কি একটা অবস্থা দেখছো? এই কয়দিন কি না গরমটা পড়লো, ওরে সর্বনাশ, জীবনটা তেজপাতা বানাই দিছিল। এখন দেখো চারিদিকে হঠাৎ করে কি যে বৃষ্টি শুরু হইলো, মনেই হইতেছে না যে কিছুদিন আগে এত গরম ছিল। আবহাওয়াও না মানুষের মতন ক্ষণে ক্ষণে দেখতেছি রূপ পাল্টায়, গিরগিটে হয়ে গেছে আবহাওয়া এখন দেখতেছি। সত্যি ভাবি, এই আবহাওয়া না মাঝে মাঝে এমন খেল দেখায়, তাতে করে না মাঝে মাঝে হাসিও পায়, আবার দুঃখও ধরে। চরমে গরম ছিল, এখন আবার বৃষ্টিতে বন্যা। উফ, দেখেছেন বাসার সামনে কত পানি জমেছে। আমার তো ভীষণ বিরক্ত লাগছে। বিরক্ত হয়ে আর কি করবি বল, সবই হইল কপাল। আচ্ছা, এখন আর কথা না বাড়ায়া চল একটু রান্নাঘরের দিকে যাই, না হলে আবার শাশুড়ি আম্মা দেখবো কখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে। হ্যাঁ হ্যাঁ ভাবি, তাই চলেন। ওরে বাবা, সকালবেলায় কিচেনে আমাকে যা কথা শোনালো, একটু নাস্তা বানাতে লেট হয়েছে বলে। আচ্ছা ভাবি, তুমি বলো, বৃষ্টির দিন সকালে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাই বলে কি আমাকে এভাবে উল্টো পাল্টা কথা বলবে বলো? বিয়ে করে মনে হচ্ছে দায়টাকে গেছি, মুখে যা আসে তখন তাই বলে। ওরে বোন, তুই তো নতুন আসছিস, এই তো সবে মাত্র 1 বছর হবে, আর আমি আমি এই বাড়িটায় 15 বছর ধরে আছি। তাহলে বোঝ, আমি এ পর্যন্ত কতগুলো কথা শুনেছি। আর আমাদের হাজবেন্ডগুলো সেরকম, ওদের সাথে কথা বলা আর গাছের সাথে কথা বলা একই কথা। উফ ভাবি, তুমি আর হাজবেন্ডের কথা মনে করে দিও না তো। আল্লাহ পাক জানি, বিয়ের আগে কি দেখে চোখে পছন্দ করেছিলাম, কোনো গুণই নেই। তার সাথে তো একটা কথা বলেও শান্তি নেই, কোনো একটা কথা বললে কোনো উত্তর নেই। এটা কি কোনো জীবন বলো? সারাদিন অফিসে থাকে, বাসায় এসে দুটো সুখ দুঃখের গল্প করবে, সেটাও হয় না। থাক রে, এইটা নিয়ে আর আফসোস করিস না, কপালে যা আছে তাই তো হবে। এখন জলদি চল কিচেনে যাই, না জানি আবার আজকে কোন কুরুক্ষেত্র বাঁধাবে। দেখছো দেখছো কারবারটা, 11টা বাজতে আসতেছে, এখনো পর্যন্ত দুই বইয়ের কেউই রান্নাঘরে আসে নাই। গেছে কই দুইজনে? বড় বউ, হাই বড় বউ। জি আম্মা ডাকতেছিলেন? আমি একটু রুমে ছিলাম, ঘর গুছাইতেছিলাম। বলি 11টা বাজে, কখন দুপুরে রান্না বসাবে শুনি? হ্যাঁ, তোমরা দুই বউ সারাদিন বাড়িতে কি করো যে টাইমলি রান্না বান্না করতে পারো না? এইটা কি বলেন আম্মা, আমরা তো সবসময় টাইমলি রান্না বান্না করি, টাইমলি তো খাওয়া দাওয়া হয়। এই আজকে একটু দেরি হয়ে গেছে বৃষ্টির কারণে ঘুম থেকে উঠতে, তাই একটু সকালে নাস্তায় লেট, তাই বলে দুপুরে রান্না তো লেট হবে না। আমি আর ছোট তো সব কাজই গুছাই গেছি, শুধু রান্না বসাবো, নামাও। বাহ বৌমা বাহ, তোমার তো দেখছি মুখে ভালোই কথা ফুটেছে, প্রতিটা প্রশ্নেরই উত্তর একেবারে ঠোঁটস্থ। তো এইটা যদি একটু সংসারে মনোযোগী হও তাহলে তো ভালোই হয়, তাই না? তা কই কই সে নবাব নন্দিনী, কোথায়? বাড়ির সে ছোট বউটা কোথায়? তার কি রান্নাঘরে পা পড়ে না? সবসময় কি তাকে ঘরে থাকতে হবে? আরে না না আম্মা, দেবর ফোন দিয়েছে, ওর সাথেই কথা বলছে, চলে আসবে। আপনি ঘরে গিয়ে বিশ্রাম নেন, আমি আর ছোট মিলে রান্নার কাজটা সেরে ফেলছি। আপনি চিন্তা করেন না, টাইমলি সব খাবার পেয়ে যাবেন। ঢং, সারাদিন আমার ছেলের সাথে তো কিসের কথা? হ্যাঁ, আমার ছেলে বাড়ি যখন থাকে তখন কি মুখ বন্ধ করে থাকে নাকি যে অফিসে গিয়েও নবাব নন্দিনীর সাথে কথা বলতে হবে? না, আমার ছেলের তো দেখতেছি চাকরিটা খাইবো এই মাইয়াতে। আহা মা, এভাবে কেন বলছেন? নতুন বিয়ে হয়েছে, এখনই তো এইসব একটু ওদের কাছে ভালো লাগবে, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আপনি এত টেনশন নিন না, আপনি যান, ঘরে যান। বড় ভাবি, কি হয়েছে বলেন তো? আমি আপনার দেবরের সাথে কথা বলতে বলতে শুনলাম
রান্নাঘরে মনে হচ্ছিল শাশুড়ি আম্মা চিৎকার করছিল, আবার কি বলছিল নতুন করে। উফ, সারাদিন যে আমাদের দুই বই পিছনে লেগে থাকে, এটা কি ভালো দেখায় বলুন? কি একটা স্বভাব না ওনার। বাদ দে তো আম্মার কথা, আর ভাল লাগে না। সংসারে প্রতিটা দিন অশান্তি করে, ভালোই লাগে না আমার একদম। মাঝে মাঝে মনটা চাই দরজাটা খুলে যেদিকে দু চোখ যায় চলে যায়। সকালে কথা, দুপুরে কথা, বিকেলে কথা, সন্ধ্যায় কথা, রাইতে কথা, প্রতিটা কাজে তার খুব ধরাই লাগবে। আর পারি না। আমার জামাইরে কবে থেকে বলতেছি যে আমার এই ধরনের ব্যবহার গুলা নিতে পারতেছি না। আমার জামাইয়ের ওই একই কথা, সহ্য করো, ধৈর্য ধরো, আর কোনো কথা নাই মুখের মধ্যে। আরে ভাবি, এই 15 বছর ধরে কিভাবে যে ছিলে সেটাই ভাবছি। আমার বাসায় অবশ্য আমার মাকে কখনো দেখিনি ভাবির সাথে এমন করতে। আমারও তো ভাই বউ আছে, আমাদের বাড়িও তো 4-4টা বউ। কোনোদিন কোনো ভাইয়ের বউ বলতে পারবে না যে আমার মা তাদের সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করেছে। আসলে ভাবি, হাতের 5টা আঙুল তো সমান না। আমি কখনো ভাবিনি আমার কপালে এই ধরনের একটা দজ্জাল শাশুড়ি পড়বে। থাকলে শোনা, আর আফসোস করিস না। চল এবার রান্নার কাজ সেরে নি, না হলে আবার দুপুরে টাইমলে খাবার না পেলে না জানি সারা বাড়ি আবার কি শুরু করে দেয়। আচ্ছা ভাবি, তুমি ভাতটা বসিয়ে দাও, আর আমি 2 তরকারি আমি নিজেই করে ফেলছি, তোমাকে আর কিছু করতে হবে না। তুই পারবি একা 2 তরকারি রান্না করতে? আরে ভাবি, পারবো পারবো, এত টেনশন নিও না তো। তুমি ভাতটা বসিয়ে যাও, ঘরের আর বাকি যা কাজ আছে তুমি করে নাও, আমি বাকি 2 তরকারি করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা রে ছোট, আমি তাহলে ভাতটা বসাই দিই।